এই যে পাতলা রুটিতে এই যে দুধের ছানা এগুলা এমনি দিয়ে তারপরে এর উপরে আবার তেল দিতে হয়, তারপরে ঘি দিতে হয়। এটি হচ্ছে এমনি আনাম রুটি এমনি ভিজাই ভিজাই দেই, এরা হচ্ছে ক্যাত ক্যাত করে খায়, বুঝছেন? এতক্ষণ এইখানে একজনের খানা, একজনে খাবে এই এক প্লেট। দেখছেন কি খায় তারা। এই যে আমার কাছে ঘি নাই, ঘি শেষ হয়ে গেছে দুপুরবেলা, এখন দিয়ে দিলাম যে জাইতুন। এটা হচ্ছে যে জাইতুন, এভাবে করে দিয়ে দিলাম। এগুলো খায় আরবিয়ানদের কি খানা দেখছেন। এই যে আমি হাবাক পাতা নিতে আইছি, এটা হচ্ছে লেবু গাছ। আরে গাছগুলা বেচারারা মরে গেছে রোদের তাপে, গাছও মরে গেছে। এখান থেকে আমার পাতা নিতে পাঠাইছি। আর এখন বিলাই মেউ 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 মেউ, এই গাছ মরে গেছে। ওই যে কালকে না কবে জানি বললাম না, এই গাছ উড়াইতে চাইছিলাম, আমি উড়াইতে দেই নাই, কিন্তু মরে গেছে। এত রোদ, গাছ গাছও থাকে না। আমি এখন লেবু পাতা নিব। আজকে রাত্রে আমি ডাল বুনা করব, লেবু পাতা দিয়ে ডাল বুনা করে খাবেন, খুব স্বাদ লাগে, বিশ্বাস করেন। এই যে ডেগা লেবু পাতাগুলো আছে না, মুসুরির ডালে দিয়ে দিবেন, সে মজা লাগে। বিলাই তোর সাথে সাক্ষাৎ করি, চল। দৌড় মারছে, সাক্ষাৎ করার কথা বলছি আর দৌড় মারছে। তাই এই যে ডেগা ডেগা লেবু পাতা আছে না, এগুলা দিয়া হচ্ছে দৌড় মারছে। লেবু লেবু বিড়াল, ওই যে কবুতর, তো সুন্দর দেখছেন। আরে রোদ রে, সৌদি আরবে প্রচন্ড রোদ এখন। দেখেন এটি সব হচ্ছে আমার কফিলের গাড়ি। এই গাড়িতে যতগুলো গাড়ি আছে না, এগুলো সব আমাদের কফিলের ছেলের, মেয়ের জামাইয়ের। তারপর হচ্ছে কফিলের গাড়ি, ওই যে ওইটা দেখাই না। আমি আসছি এই যে পাতা নিতে। এই যে এটা হচ্ছে দেখেন, আরে রোদে কি কষ্ট করে কাজ করে তারা। ওইটা হচ্ছে আমার কফিলের গাড়ি, এটা হচ্ছে আমার কফিলের ছেলের, এটা হচ্ছে কফিলের ছেলের, মেয়ের জামাই। ওইটা হচ্ছে কফিলের ছেলের, ওইটাও কফিলের ছেলের, ওই বড়টা হচ্ছে আমার কফিলের। কয়টা গাড়ি দেখছেন, কি বড় লোক। ঈদ আসলে 10টা টাকাও বোনাস দেয় না। আর আমি এগুলা কার দেখতে ভালো লাগে এই দৃশ্য, সে সুন্দর না, ভালোই লাগতেছে। এই গাছের গোড়ায় কত মানুষ আইসা বসে। ওই যে ওইখানে আমরা চাটা দিতাম আগে, এখন তো গরম দিকে দেয় না চা, শীতের দিনে দিছে চা। ওইদিকে মানুষ হাঁটাহাঁটি করতেছে। চলে যাই বাই। কিছু কিছু খানকির ছেলেরা প্রবাসী মেয়েদেরকে আয়া গালি দেয়, আবার কিছু কিছু মাগিরাও দেখি ইদারিং আমারে কমেন্ট করে, আপনি এত কাজ করলে ভিডিও বানান কখন? এই যে সকাল থেকে বাড়িঘর পরিষ্কার করলাম, রান্না বান্না করলাম, ম্যাডামের জন্য কত পদে পদে বানায় বানায় দিলাম, হ্যাঁ নিয়ে গেল। এখন আবার বাড়ির লোকজনের শুরু হয়েছে পাতলা রুটি খাবে। ওই যে ঈদের দিন যে কাগজের মতো রুটি বানাইলাম, এগুলো এখন বানাবো। এই যে মশলা দিলাম, এখন পানি দিয়ে এগুলো গোলামো, তারপরে হচ্ছে তেল দিয়ে পাতলা করে বানায়, তারপরে ওই যে দুধের ছানা দিয়ে তারপরে খাবে, বুঝছেন? আর মাগিরা কয় কি, কিছু খানকিরা আমার দেখি ইদারিং কমেন্টস করে, আপনি এত কাজ করলে ভিডিও করেন কখন? এই খানকি মাগিরা, আমি কি ভিডিও ওই ক্যামেরার সামনে যায় বৈশা বৈশা লাপালাপি করি? আরেক গোলামের ভিতরে দেখলাম আমার কমেন্টস করছে, ওই যে সকালে যে একটা শরীরে ভিডিও করলাম, যে শরীর লাউ কাইটা আমি তরকারি রান্না করে বাজি করে আরব দেশের বেটাকেও খাইতাম। খানকির পোলা তার আমার সময় থাকলে কমেন্টসটা উপরে উঠাইতাম, এখন সময় নাই, এই জন্য উঠাইলাম না, ঠিক আছে? মাগির পোলা কয়, তোর নাই, তোর ডিকাইটা দিতারাস না। এ খানকির ছেলে, এই সকল খানকির ছেলেরা এই সকল মাগিদেরকে ফার্ম দিয়া হচ্ছে অনলাইনে নামায়, ঠিক আছে? এই সকল খানকির ছেলেরা এটি দেখতে ওরা মজা পায়, যখন এগুলো তুলে ধরবেন তখন আরো ভালো লাগে না, বুঝছেন? তখন আর ওদের কাছে ভালো লাগে না, তখন তো আর ওরা এগুলো দেখতে পারে না। এই জন্য হচ্ছে যে প্রতিবাদ করে তারে থামায় রাখতে চায় এই ব্যবসা মাগির পোলারা। আর ব্যবসা মাগিরা, কিছু মাগিরাও আছে এরকম, মানে ওরা মনে করে যে কি ওদেরকে ভালোবাসা ছাড়ারা লাভ লিটার পাড়ায় বা লাভ দেয়, সুন্দর সুন্দর কমেন্টস করে। খানকিরা যদি বুঝতি না তাহলে জীবনও এরকম করতি না। ব্যবসা মাগিরা তোদেরকেও বলি, কিছু মাগিদেরকে বলি, যে সকল মাগিরা এই ধরনের ভিডিও বানাস তোদেরকে বলি, তোরা ভাবছো তোদেরকে ভালোবাসা ছাড়ারা তোদের সুন্দর সুন্দর কমেন্টস করে, সুন্দর সুন্দর কমেন্টস করে, মানে আমার ভিডিওতে আইসা ফাউল কমেন্টস করে, আমি প্রতিবাদ করি সেই কারণে। তাইলে বুঝা নিবি যে ওরা তোদের ভালো চায় না, খারাপটা চায়, ঠিক আছে? ওরা তোদের ভালো চায় না। এখন ময়দাটা হাত দিয়ে গোলাইতে হবে। এই যে দেখেন সৌদি আরবের মানুষে কি পাতলা রুটি খায়, এগুলা তেল দিয়া, জানেন না? এগুলো বানাইতে আমার যে কি কষ্ট হয়। এই গরমের ভিতরে সারাদিন কাজ করছি, এখন আবার এই পাতলা রুটি এই যে বানায় বানায় বেলতাছি, এখানে সেকতেছি, দেখা জানি কি জানি না। এই যে দেখেন এরকম পাতলা করে এরকম উল্টায়া করাই, এই যে এখন এক ডিব্বা গুলাইছি, এগুলো এখন বানাবো। আর মানুষে আইসা আমারে কমেন্টস করে, আপনি কাজ করেন কখন? এত ভিডিও বানান, কাজ তোমার আম্মাই আইসা করে, বুঝছি? আমি এত ভিডিও বানাই, কাজ তোমার আম্মাই আইসা করে। এই যে একটা বানাইলাম, এই যে পাতলা করে, ঠিক আছে?
এখন এইটা এই যে এইভাবে দুই হাত দিয়ে এমনি এক হাতের আঙ্গুল দিয়ে দেখেন কত পাতলা রুটি দেখছেন, এরকম করে বানায় তারপরে দিমু মজা করে করে হেরা খাই, বুঝছেন? দুইটা হাত লাগে, দেখছেন কত কষ্ট করে একটা ভিডিও বানায় আপনাদের সামনে নিয়ে আসি। একটু সাপোর্ট করবেন সবাই, আর আমার ইউটিউব চ্যানেলে যাবেন, ঠিক আছে? যেরকম গোল গোল করে গোলা করে করে তেল দিয়া, আমি এখানে তেল দিয়ে নিছি, বাড়িতে লয়ে লইছি তেল আরও, তো এইভাবে করে তেল দিয়ে যে এটা দিয়ে এমনি করে, তাও আবার বেলিন না, এটা একটা চাক্কার মতন, এটা দিয়ে এরকম করে গোল করে লম্বা করতে হয়, রবারের মতন বলে, বুঝছেন? এগুলারে আরবি ভাষায় মারাহিফ বলে, মারাহিফ। দই দিয়া, দই না, ওই যে বাগেল, ঈদের সময় কইলাম যে মাগিরা মাইন করছে, কিছু গোলামের আর কিছু মাগিরা আরবি ভাষা বুঝে না। বাগেল মানে কি জানো? ওরা নিচে রং, কথায় আছে না, কথা সোহাজ করে নিলে সোহাজ, আর রং করলে রং, ঠিক আছে? রং করা আসলে ঠিক না, যে কোনো কিছুতে রং করা ঠিক না। আমি বলছি বাগেল, এ ভাবছে অন্য কিছু, যাই হোক এটা না বললাম। তো আমি এখন এগুলো বানিয়ে নিব। এই যে এক পাতিলা, এক হাফসা, আর কি এটাকে হাফসা বলা হয়, হট কে কি বলে জানি না, যাই হোক 1 ফট বানায় নিলাম। এই যে পাতলা রুটি আর কি, যে যখন যেটা অর্ডার দেয় সেটাই বানায় দিতে হয়, এইটাই হচ্ছে প্রবাসী বোনদের কাজ। এই যে 1 ফট বানায় নিলাম। এগুলো হচ্ছে এই যে এখানে বাগেল রান্না করে নিতেছি, এটা ফুটান্ত পানি দিয়ে আমি ভিজায় রাখছিলাম। এগুলো হলো দুধের ছানা আর কি, দুধের ছানা দিয়ে এগুলা জাল দিয়া তারপরে এগুলো রোদ্রে দেয়, তারপরে শুকায় রাইখা দেয়, তারপরে ওরা হচ্ছে এই যে পাতলা রুটি দিয়ে দিয়ে এগুলো ভিজায় খায়। যারা আরব দেশে আছে তারাই শুধু জানে। তো আমি চাকুটা দিয়ে লাড়া দিয়ে দিলাম, চামচ দিয়ে উঠায় নিতে হবে, আর এখানে ঘি দিতে হবে। এই যে পাতলা রুটিতে এই যে দুধের ছানা এগুলা এমনি দিয়ে, তারপরে এর উপরে আবার তেল দিতে হয়, তারপরে ঘি দিতে হয়। এটি হচ্ছে এমনি আনাম রুটি এমনি ভিজায় দেই, এরা হচ্ছে ক্যাত করে খায়, বুঝছেন? এতক্ষণ এখানে একজনের খানা, একজনে খাবে এই 1 প্লেট, দেখছেন কি খায় তারা। এই যে আমার কাছে ঘি নাই, ঘি শেষ হয়ে গেছে দুপুরবেলা, এখন দিয়ে দিলাম যে জাইতুন, এটা হচ্ছে যে জাইতুন, এভাবে করে দিয়ে দিলাম। এগুলেন খায় আরবিয়ানদের কি খানা, দেখছেন কেমনটা লাগে কঞ্চি। খাবার বেশি হয়ে গেলে মানুষের দিয়ে দেয়, এত ফালাইয়া দিব কেন? দেখেন এই খাবারগুলো এখন ফালাইয়া দিব, কেউ খাবে না। এটা গরম করে দিলে আমারে লাত্তি মাইরা মনে করেন সৌদি আরব টিকা ফাড়াই দিবে। এখন আমার অনেক বোনেরা কয় আফা আপনি এত খাবার ফালান, এখন আমি কি করবো কোন? এরা যদি আমার অর্ডার দেয়, এরা ওই যে বাইরের টিকা খাবার আইনা মজার খাবার খায়, আর মনে করেন এই ঘরের খাবার অল্প খায়। এমন কয় না যে রান্দাই না, থাক গরিব মানুষ একটু আসছে একটু জিরাক, এইটা বলবে না। খাবার বেশি হয়ে গেলে মানুষের দিয়ে দেয়, হালাবিকে এ ডাস্টবিন ভরে, এই খাবার দিয়ে ডাস্টবিন ভরে। আর কাজের মেয়ে 10 টাকা দিতে গেলে কষ্ট হয়। এই হারামির বাচ্চারা এত হারাম, মানুষেরে কি কমু? আমি নিজেও তো ধনী হয়ে গেছি, বুঝছেন? এদের বাসি খাবার আমিও খাই না, মানে এরা খাইবে না যেটা, এটা আমিও খাই না। এই যে আমার নিজের জন্য হচ্ছে এই যে দুপুরবেলা মুরগি মাখায় রাখছিলাম, এটারে এইভাবে করে এখন উল্টায় পাল্টায় গ্রিল করে একটু জালমাল দিয়ে মরিচের গুঁড়াও দিছি, মজা লাগবে। সাদা ভাত রান্না করছি, খেয়ে নিব, ঠিক আছে? কে খাবেন চলে আসেন, সৌদি আরবে আলখারিজে থাকি। কপাল যদি পোড়া হয়, সব দিক দিয়ে পোড়া হয়। যে মানুষ বলে না, মুরগি একটা পোড়াইছি সেটাও পুড়ে গেছে, ভাত রান্না করছি এটাও পুড়ে গেছে। আর এত খিদা লাগে বুঝছেন? এখন রাত 10টা বাজে, এখন খানা খাইতেছি। এই যে দুপুরে দেখছিলেন মুরগি মাখাইছি, এই মুরগি এখন বাজলাম, তাও আবার পুইরা গেল। আর মানুষের জন্য কত সুন্দর করে খাবার বানাইলাম সারাদিন। এইটাই হয়েছে গরিব মানুষের কপাল, বুঝেন না কেন? কপাল যদি পোড়া হয়, সব দিক দিয়ে পোড়া হয়, বুঝছেন? এখন হচ্ছে ভাত খামু, কে খাবেন চলে আসেন। না পড়লেও মজা হয়েছে, খুব মজা হয়েছে। লেবুর রস দিছি, সে স্বাদ। বিসমিল্লাহ, আগে খাইয়া দেই, খাওয়ার আগেই বলতেছি। ওই যে কেক বানাইছি, কেক খাইছি আর ভাত খাই নাই, বুঝছেন? কেক না খাইলে খাওয়া যেত, তো আর খাওয়াইলো না। এই যে এখন খাইতেছি। ভাত কয়টা রান্না বসাইছিলাম, আর ম্যাডাম কয় ম্যাডামের রুম পরিষ্কার কর, এটা কর সেটা কর, ভাত গেছে পুইরা। কপাল পোড়া হইলে যেটা হয়। বিসমিল্লাহ। না মজা হয়েছে। সৌদি আরবের পানি এত গরম, কি করবো? এই যে কি জানি বলে, এটার তোষক না কি গাবলা, আমাদের দেশে গাবলা বলে। এইটা এখন জোগাড় করছি, এইটা দিয়ে হচ্ছে পানি ভরা রাইখা এটা দিয়ে থালা বাটি দিব। পানিতে হাত দেওয়া যায় না, পানি এতটা গরম, বিশ্বাস করেন। যারা সৌদি আরবে আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। এখন এটা জোগাড় করছি, এটা দিয়েই মনে করে থালা বাটি দুমু, এটা দিয়ে হচ্ছে, আরে পানি এত গরম, মনে হয় কি ফুটাইয়া রাখছে কেউ, বুঝছেন? এইটা পানির ভিতরে হাত দেওয়া যায় না, বিশ্বাস করেন। আর যারা হচ্ছে টিনের ঘরে থাকে, আল্লাহ তাদের যে কি পরিণতি। আমার ভাইদেরকে যে অনেকের
কোম্পানির থেকে টিনের রুমগুলো দেওয়া হয় তাদের কিন্তু আরও বেশি কষ্ট হয়। আমাদের তো এখানে ছাদের ইয়ার ভিতরে পানি এত গরম হাত দেওয়া যায় না। এই পানি এখন এটার ভিতরে রাইকা ঠান্ডা করবো, ঠান্ডা করে পরে থালাবাটি করবো। মনে হয় যে কি আমি কোনো হিটার ছাইরা রাখছি, যদিও হিটার ছাইরা রাখি নেই, হিটারের ইয়া বন্ধ। পানি এত গরম আমার হাত জ্বলা যায়, হাত এই জন্য ফাইটা জায়গা। ঠিক আছে, গরম পানিটা থালাবাটি ধুই দেখা এখন এটার ভিতরে পানি বই রাখবো, এটা ভালো করে মাইজা নিমু। তারপরে এটার ভিতরে পানি বইরা আমি আবার গোসলও করবো এটা দিয়েই। পাইলাম আজকে এই পুরা বাড়ি খুঁজা দেখি ও বাইরে একটা রুম আছে এইখানে, এটার ভিতরে পাইছি। এই যে দেখেন না ময়লা টয়লা ভরা। এখন এটা মাছ সুন্দর করে তারপরে পানি গুলো দেখছেন অনেক আগের, এটা পুরো। এই যে আমি যেই পাতাগুলো আনলাম ধুইয়া নিলাম পরিষ্কার করে, এটা হচ্ছে লেবু পাতা। এটা দিয়ে আমি হচ্ছে ডাল বোনা করবো, রাত্রে সাদা ভাত রান্না করবো আর ডাল বোনা করবো। আর এগুলো দিয়ে হচ্ছে চা বানাবো। এই যে চার ফ্লাক্সটা ধুয়ে নিচ্ছি, এখানে একটু চিনি দিব। আমার ম্যাডামে শুধু কিপটামি করে বুঝছেন, কম দামি চা পাতা কোথায় আছে সেগুলো নিয়ে আসে। ওই যে চার যে ইগুলো আছে না প্যাকেটগুলো, সেগুলো আনে না, এগুলো একসাথে পায় 5 টাকা 10 টাকা হইলে নিয়ে আসতে পারে। তারপরে এগুলো কেউ বেশি একটা পছন্দ করে না, মানে বাচ্চারা যে ছেলেমেয়েরা আছে না তারা বেশি পছন্দ করে না, তারা চায় ওগুলা। কিন্তু তার মা টাকা নিয়ে শুধু ঘুমায়, বাজার করে না ঠিক মতন। এই যে এরকম এক ডিব্বা আইনা দেয় অনেকদিন জায়গা। তো চাটা বানায় নিলাম, এখন আটকে পানি গরম দিয়ে থুয়ে আমি হচ্ছে পাতা আনতে গেছিলাম, পাতা এনে হচ্ছে চা বানায় নিলাম। দেখছেন শর্টকাট।